তো দেখতে পাচ্ছেন এটা কুর কাটিং করা হয়েছে। তো অ্যানালগের কাজ করালে আপনার ছাদ ড্যামেজ হতে পারে। দেখুন কি অবস্থা অ্যানালগের কাজ। এগুলো হচ্ছে অনেক আগের কাজ। ছাদের নিচে যে রড দেখা যাচ্ছে এখন ভাঙা হয়েছিল, আগের বার ভাঙা হয়েছিল, এখনো লিকেজও আছে, ওয়াটার লিকেজ আছে। এইভাবে যদি কুর কাটিং দ্বারা ছিদ্র করেন ছাদের রংটা পর্যন্ত নষ্ট হইবে না, একবারে পানির মতো কেটে যাবে, ছিদ্র হইবে। তো দেখুন কত সুন্দরভাবে ছিদ্রটা হয়েছে। আমরা পানির সাহায্যে কুর কাটিং করেছি। এরকম কাজ করালে আপনার ছাদের মেয়াদ বাড়বে। তো দেখুন আগের কাজগুলা কিভাবে নিচে দিয়ে মশলাগুলা গ্যাপ ধরছে এবং রডগুলা হাওয়া লইতেছে, যে এইরকম হাওয়া লইতে লইতে এক সময় ড্যামেজ হয়। তো কিছু কুর কাটিং করতে অনেক কষ্ট হয়। তো দেখুন ব্লেডের মতো পড়ছে। এগুলা স্বাভাবিক, অনেক সময় পরে, কোনো সময় 5 থেকে 6 মিনিটে হুল হয়, কোনো সময় 3 ঘন্টাও লাগে। তো দেখুন এত পরিমাণ রড পড়েছে, এত পরিমাণ কি বলবো, এই সিদ্ধ করতে অনেক সময় দিতে হয়েছে। তো সময় দিলেও বিল্ডিং এর স্থায়িত্বটা বাড়ছে। যেমন নিচে দিয়া কোনো ফাটা ভাঙা ছাড়া নাই, বা পরবর্তীতে মশলা দিয়া জাম দিতে কোনো ঝামেলা করতে হইব না, আমরা সুন্দরভাবে জাম দিতে পারবো। তো দেখুন এই রডের ব্লেড পড়ছে। শুধু এরকম ব্লেড গুলা পড়লে একটু সময় নেয়, কিছু করার নাই। আর অ্যানালগ কাজ থেকে আমরা এখন বিরত থাকি। অবশ্যই বিল্ডিং এর স্থায়িত্ব বাড়াই। তো কাজটা কেমন হয়েছে শেয়ার দিয়ে অন্য কেউ দেখে সুযোগ করে দিবেন।